প্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র আগামীকাল 8ই নভেম্বর 2025 শনিবার 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টির নিম্নচাপ তাপপ্রবাহ এবং আবহাওয়ার খবর নিয়ে দর্শক আজকে ভিডিওতে জানিয়ে দেব আগামীকাল 8ই নভেম্বর 2025 শনিবার 24 ঘন্টা আবহাওয়ার পূর্বাভাসে কী তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরও জানিয়ে দেব স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রেডার অনুযায়ী আগামীকাল 8ই নভেম্বর 2025 শনিবার কেমন থাকতে পারে দেশের 8টি বিভাগের 64 জেলার আবহাওয়া। তাই প্রিয় দর্শক, আপনাদের জেলার আগামীকালকে শনিবারের 24 ঘন্টা আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন এবং আজকের আপনাদের জেলার আবহাওয়া কেমন তা কমেন্টে জানিয়ে দিন। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি এক নজরে। দর্শক, এই মুহূর্তে আগামীকাল 8ই নভেম্বর 2025 শনিবার 24 ঘন্টা আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামীকাল শনিবার সকাল 11টা থেকে 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে অনেক জায়গায়, বরিশাল ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগে 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে এবং শনিবার 24 ঘন্টার তাপমাত্রা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বাংলাদেশের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অব্যাহত থাকতে পারে। দর্শক, এবার সরাসরি চলে আসলাম মেঘ বৃষ্টি স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রেডার এবং রেডার অনুযায়ী আগামীকাল 8ই নভেম্বর 2025 শনিবার সকালে আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি। সকালের দিকে সিলেট বিভাগে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং চট্টগ্রাম বিভাগে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে আকাশ সকালের দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, আগামীকাল 8ই নভেম্বর শনিবার দুপুরের দিকে আসার পর আমরা আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি দুপুরের দিকে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ অঞ্চলে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, শনিবার দুপুরের দিকে চট্টগ্রাম বিভাগে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক, শনিবার দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 30 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা, ময়মনসিংহ ও রংপুর বিভাগে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগে 28 ডিগ্রি সেলসিয়াস। এবং প্রিয় দর্শক, আগামীকাল শনিবার সন্ধ্যার দিকে আসার পর আমরা আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি ঢাকা, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের আকাশ সন্ধ্যার দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ বিভাগে কিছু কিছু অঞ্চলে, সেই সাথে চট্টগ্রাম বিভাগে অধিকাংশ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা, সেই সাথে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, আগামীকাল শনিবার মধ্যরাতের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি দেশের সবকটি অঞ্চলে আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক, শেষ রাতের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগে কিছু কিছু জায়গায় শনিবার শেষ রাতের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে আগামীকাল 8ই নভেম্বর 2025 শনিবার খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী দিনে আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।